নমস্কার সকল বেশ, আমি তোমার সাথে আলোচনা করবো আরআরবি গ্রুপ ডি কাট অফ মার্ক নিয়ে। যে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিতে পারো। তো আমি একদিন আগেই ভোট নিয়েছিলাম, ভোট ভিত্তিতে 162 জন তোমরা দেখতে পাচ্ছ এখানে ভোট দিয়েছিল, 162 জন ভোট দিয়েছিল। তো এখানে দেখো তোমরা দেখতেই পাচ্ছ 35 থেকে 45 নাম্বার পেতে পারে, কত বলেছে 71% ক্যান্ডিডেট বলছে 35 থেকে 45 পেতে পারে, 71% ক্যান্ডিডেট ভোট দিয়েছে। আর 46 থেকে 15 পেতে পারে, কত 15% ক্যান্ডিডেট, তুমি দেখতেই পাচ্ছ 46 থেকে 15 পেতে পারে 15% ক্যান্ডিডেট এখানে লেখা আছে। আর তোমাদের 57 থেকে 67 পেতে পারে 9% ক্যান্ডিডেট। আর 68 থেকে 78% পেতে পারে 5% ক্যান্ডিডেট। তবে কত কাট অফ মার্ক যেতে পারে সেটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তবে দেখো এই যে বেশি 20% ছেলেপিলে না 70% উপরে অনায়াসে পেয়েছে, ঠিক আছে। তারা কিন্তু কাট অফ মার্ক নিয়ে চিন্তাও করে না, বা তারা চাকরিটা নিয়েও চিন্তা করে না, কারণ তারা পরীক্ষা দেওয়ার দরকার, তারা ভালোভাবে পরীক্ষা নেয়, তাই তারা কাট অফ মার্ক নিয়ে অতটা কিছু ভাবে না। কিন্তু যে 80% ক্যান্ডিডেট আছে তারা চিন্তা করে কত কাট অফ মার্ক যেতে পারে। তবে দেখো যারা, দেখো 35 থেকে 45% কিন্তু বেশিরভাগ ছেলেপিলেরাই পেয়ে যাবে, 35 থেকে 45, ঠিক আছে। এটা কিন্তু কাট অফ মার্ক হবে না, কারণ এটুকু বলতে পারি 35 থেকে 45 কিন্তু প্রচুর ক্যান্ডিডেট কিন্তু পাবে, তাই এটা হতে পারে না। 35 থেকে 45 মধ্যে থাকলে তুমি পাস, হয়তো পাস করবে, আমি বলছি না পাস করবে না, হয়তো পাস করবে, কিন্তু আমার মতে 35 থেকে 45 যদি কাট অফ মার্ক আসে প্রচুর ক্যান্ডিডেট পাস করবে, যা সম্ভব নয় ফিজিক্যাল টেস্টের জন্য ডাকা। তো আমি মনে করি তুমি যদি 50-র কাছে নাম্বার থেকে থাকে, তাহলে তুমি কিন্তু অনায়াসে কিন্তু ফিজিক্যাল টেস্টের জন্য ডাক পাবে। তুমি যে জন্যই এক্সাম দিয়ে থাকো, আমার মতে তুমি 50% নাম্বার উপর থাকলে তুমি সেফ জোনে আছো। আমি বলছি না তুমি 40 পেজে ডাক পাবে না, 45 পেজে ডাক পাবে না, পেতে পারো, কারণ সেই জন্য হয়তো নাম্বারটা কম এসছে, কিন্তু সেভ নাম্বার হিসেবে আমি তোমাদেরকে বলতে পারি যে তুমি যদি 50+ নাম্বার পেয়ে যাও বস, তাহলে তুমি কিন্তু ফিজিক্যাল টেস্টের জন্য ডাক পাচ্ছ। এইটুকু তোমাদের গ্যারান্টি বলতে পারি বস, তুমি যদি 50% উপর নাম্বার পেয়ে থাকো তুমি ফিজিক্যাল টেস্টের জন্য এবার ডাক পাচ্ছ। আর 60% নাম্বার থাকলে কনফার্ম মেরিট লিস্টে নাম আসবে, 60% নাম্বার থাকলে কনফার্ম মেরিট লিস্টে নাম আসবে। আর 70% যারা পেয়েছে তাদের কথা ছেড়ে দিলাম, তাদের চাকরি হয়ে গেছে ভেবে নাও, যদি মাঠে ফিজিক্যাল টেস্ট পাস করতে পারে। মাঠে 35 কিলো নিয়ে দৌড়, প্রচুর ক্যান্ডিডেট কিন্তু ফেল করবে, ঠিক আছে, প্রচুর, কারণ 35 কিলো নিয়ে দৌড়ানোটা অনেকটা বেশি টাফ বলে আমি মনে করি। প্রচুর ক্যান্ডিডেট কিন্তু ফেল করবে, অনেক নাদা গোদা ছেলেপিলে আছে তারা কিন্তু মাঠে দৌড় পাস করবে না, আমি এটুকু আমি বললাম। তাই জন্য যারা, আমি বলছি 50% যারা নাম্বার পেয়েছে তারা কিন্তু মাঠের জন্য এখন থেকে পরিশ্রম করো, এতে তোমাদের অনেকটা হেল্পফুল হবে মাঠের ক্ষেত্রে। এখন থেকে 35 কিলো নিয়ে মাঠে দৌড় প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমরা কিন্তু এটাকে দৌড়টাকে পাস করে যেতে পারবে। আর আবার বলে দিচ্ছি, যারা 60% পেয়েছো তারা কিন্তু অনায়াসে জবটা পাবে, একদম হাতছাড়া করো না, এই সুযোগ আর আসবে না, ঠিক আছে। তাই বলবো এই কাট অফ মার্কটা কিন্তু এরকমই যাবে। আমি তোমাদের বলতে পারি যে 40 পেয়েছো তুমি পাস করতেও পারো নাও পেতে পারো, কিন্তু 50% থাকলে তুমি কিন্তু ফিজিক্যাল টেস্টে ডাক পাবে। আর 60% নাম্বার থাকলে তুমি কনফার্ম মেরিট লিস্টে নাম আসবে, এটুকু আমি বলে দিলাম। হতেই হবে, কারণ এবার অনলাইনে পরীক্ষা হয়েছে, অনলাইনে পরীক্ষা হওয়ার জন্য আর প্রশ্নও যথেষ্ট পরিমাণ টাফ ছিল, খুব একটা সোজা প্রশ্ন হয়নি। তোমরা সবাই জানো ভৌত বিজ্ঞানে আমরা খুবই কাছে বেশিরভাগ ক্যান্ডিডেটই, তাই ভৌত বিজ্ঞান থেকে প্রশ্ন বেশি আসার জন্য কাট অফ মার্কটা খুবই কম এসছে। আর অঙ্কগুলো তেমন কিন্তু সোজা আসেনি, বা তোমরা যেন পরীক্ষা দিয়েছো মোটামুটি একটা স্ট্যান্ডার্ড পরীক্ষা হয়েছিল, একদম পাতি প্রশ্ন কিন্তু আসেনি। তাই তোমাদেরকে আমি বলবো যে যারা মোটামুটি একটা নাম্বার পেয়ে গেছো তারা কিন্তু ফিজিক্যাল টেস্টের জন্য ডাক পাবে, তাদেরকে বারবার অনুরোধ করো মাঠে কিন্তু দৌড় প্র্যাকটিস করো। ভিডিওটি ভালো লাগে লাইক করো, চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো। জয় হিন্দ, বন্দে মাতরম, টেক কেয়ার।